আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে এমন একটি ভিডিও নিয়ে চলে আসছি, যেটা কিনা প্রত্যেক মুসলমানদের শোনা উচিত। আমি আজকে রিঅ্যাকশন দিব মুসলমানদের হারাম ১০ টি গান, যেগুলা মুসলমানদের শোনা একদমই হারাম। এরকম ১০ টি গান আজকে আমি রিঅ্যাকশন দিব এবং এগুলা আমরা সবসময় শুনে থাকি, গানগুলো আমাদের ফেভারিট। আমরা এই গানগুলা না জেনেই, এই গানগুলা অর্থ কী সেটা না জেনে আমরা শুনি এবং আমাদের কাছে এই গানগুলা ভালো লাগে, কিন্তু আমরা জানি না যে গানগুলো অর্থ কী। এটা অর্থ আমাদের জন্য একদমই হারাম হয়ে যায়, আমাদের মুসলমানদের শোনা একদমই জায়েজ নাই। কিন্তু আমরা তারপরেও গানগুলো শুনি, কিন্তু আমরা জানি না যে এটা অর্থ কী হবে। সো আজকে এই ভিডিওটি দেখব এবং রিঅ্যাকশন দিব, এবং এটা সবারই দেখা উচিত আমার মনে হয়, মুসলমান যারা আছেন। কারণ আমরা না জেনেই গানগুলো শুনে থাকি এবং আল্লাহর সাথে শিরক করে থাকি। আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু এই একটি গুনাহ, শিরকের গুনাহ, কখনো মাফ করে না। সো আমরা আজকে জানবো এই ভিডিওতে কোন গানগুলো আমাদের জন্য হারাম এবং মুসলমানরা এই গানগুলো শোনা যাবে না। সো বেশি কথা বলবো না, আমরা দেখবো আজকে কোন গানগুলো আমাদের শোনা যাবে না, আমাদের জন্য একদমই শোনা উচিত না, যারা মুসলমান আছেন তাদের জন্য। সো বেশি কথা বলবো না, আমি মনে করি সবার এই ভিডিওটি দেখা উচিত একদম শেষ পর্যন্ত। লেটস গো। চলুন গাইজ, দেখা যাক গানগুলোতে এমন কি বলেছে আমাদের জন্য এই গানগুলো হারাম হয়ে গেছে। আচ্ছা দেখা যাক, দেখার পর রিঅ্যাকশন দেব। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যেগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা হারাম। হ্যাঁ, আমাদের ধর্মে সব ধরনের গানই শোনা হারাম, তবে এর মধ্যে কিছু গান রয়েছে যেখানে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু এই একটি গুনাহ মাফ করে না, শিরক, যেটা হলো শিরক। আমরা এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। অর্থাৎ আল্লাহকে অপমান করা হয়েছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা তুমি কোন শহরের মাইয়া গো, তুঝমে হে রব দিখতা হে यारा मैं क्या करूं। আমি নিশ্চিত এই গানগুলো আপনাদের অনেকেরই পছন্দ। তো হ্যাঁ। চলুন এক নজরে দেখে নিই সেই সব গানগুলো, এবং আমি আশা করব ভিডিওটি দেখার পর এই গানগুলো আপনারা শোনা থেকে বিরত থাকবেন। হ্যাঁ, আমরা যারা মুসলমান আছি, আশা করি যারা মুসলমান আছি, এই গানগুলো দেখার পর এবং জানার পর অবশ্যই এই গানগুলো আর কখনো দেখবো না, এটা আমাদের কর্তব্য। সো গাইস, আমাদের ভিডিওর প্রথমেই রয়েছে অনেকেরই পছন্দের একটি ইমোশনাল গান, রোইনা। না जो याद मेरी आई গানটি বাংলাদেশে বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছে। क्या हुआ जो तू मुझसे दूर हो गया গানটির একটি অংশ বলা হয়, সুবেহ কি আজান সুনকে নামাজ কে জায়গা পে তেরি নাম লে লিয়া। नमाज की जगह যেখানে আমাদের আল্লাহর নাম নেওয়া উচিত, ওই জায়গায় গার্লফ্রেন্ডের নাম নিচ্ছে, কত বড় খারাপ। তারপর আমরা এগুলো শুনি। तेरा नाम ले लिया এর বাংলা অর্থ, ভোরের আজান শুনে নামাজের স্থানে তোমার নাম নিয়েছি। অর্থাৎ যিনি গানটি গেয়েছেন তিনি বলছেন, নামাজের স্থানে আল্লাহর নামের পরিবর্তে তিনি তার প্রিয়তমার নাম নিয়েছেন। নাউজুবিল্লাহ। আমরা এই গানকে আজ থেকেই না বলি। এরপর রয়েছে এ দিল হে মুশকিল গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আপনাদের প্রিয় অরিজিৎ সিং। আমাদের প্রিয় অরিজিৎ সিং এটাতে কণ্ঠ দিয়েছে, আফসোস। मैं कितनी शिद्दत से चाहूं चाहे तो रहना হয়তো আমরা অনেকেই এই গানটি প্রতিনিয়ত শুনে থাকি, কিন্তু গানটিতে আছে একটি ভয়ঙ্কর কথা। গানটির প্রথম অংশ ঠিক থাকলেও तू सफर मेरा পরের লাইনেই বলা হয়, তু মেরি খুদা। तू मेरा खुदा আল্লাহকে ব্যতীত মুসলমান কখনো কাউকে খোদা মারাইতে পারে না, কারণ মুসলমানদের খোদা একজনই, আল্লাহ এক, অদ্বিতীয়। অর্থাৎ তিনি তার প্রেমিকাকে বলছেন, তুমি আমার খোদা। আস্তাগফিরুল্লাহ। আমাদের ধর্মে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খোদা বলা শিরক। এতে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আমার মনে হয় শুধু আমাদের ধর্মে না, প্রত্যেকটি ধর্মেই এসব কথাবার্তাকে সমর্থন করবে না। হ্যাঁ গাইস, আমাদের মুসলমানদের আজ থেকে এই গানগুলো না শুনেই ভালো, উত্তম। আমরা এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করব। আমরা এসব গান থেকে দূরে থাকবো আশা করি। এরপর রয়েছে তুসমে রব দিখতা হে। तू ही तो जन्नत मेरी तू ही मेरा जुनून
অনেক আগে থেকেই এই গানটি আমাদের দেশে খুবই জনপ্রিয়। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत। এমনকি আমরা অনেকেই প্রতিনিয়ত এই গানটা শুনে থাকি, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই গানটিতে শিরকে ভরপুর কথা রয়েছে। যেমন গানের নামই তুসমে রব দিখতা হে। में रब दिखता है यारा मैं क्या करूं। অর্থাৎ তোমার মাঝে আমি আমার প্রভুকে দেখি। এমনকি গান আল্লাহ কি বলে, তার গার্লফ্রেন্ডের মাঝে নাকি আল্লাহকে দেখে। এটা কি কোনোভাবে সম্ভব? আমরা মুসলমান হয়েও এই গানগুলো আমরা শুনি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। আরেকটি অংশ বলা হয় সিজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন একমাত্র তিনি ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা শিরক। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই গানটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, যিনি নিজেও একজন মুসলিম, অথচ তিনি এমন গানে কাজ করেছেন। শাহরুখ খান একজন মুসলিম হয়েও এই গানগুলা করেছে, কি বলবো আর। আসলে তাদের নিয়ে আর কিছু বলার নেই। সো গাইস, এরপর রয়েছে বস্তি শিরোনামের এই গানটি। वास्ते जा भी दूं मैं गवाह मां भी दूं। বলিউডের এই গানটি এতটাই জনপ্রিয় যে এখন পর্যন্ত প্রায় 160 কোটি মানুষ গানটি শুনেছেন। तुमसे ज्यादा मैं ना जानूं, तुमसे खुद को मैं पहचानूं। খুব নিখুঁত ভাবে গানটিতে কিছু শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে, যা আপনি না খেয়াল করলে বুঝতেই পারবেন না। গানটির একটা অংশে বলা হয়েছে তোমার জন্য আমি আমার জানও দিব, ইমানও দিব। হ্যাঁ ঠিক, আমরা না জেনেই না খেয়াল করে গানগুলা শুনি, কিন্তু আমরা জানি না গানগুলা যে শোনা আমাদের জন্য একদমই শিরক। সো আজ থেকে খেয়াল করবো আমরা এমন কোনো গান শুনবো না, এবং গানগুলা থেকে আমরা বিরত থাকবে, ঠিক আছে? जा भी दूं मैं गवाह मां भी दूं। মানে মানুষ কতটা বোকা চন্দ্রবিন্দু হলে এসব কথা গানে লিখতে পারে। তাছাড়া গানটির আরেক অংশে বলা হয় আমি আমার ভাগ্যের লিখন বদলে দিব। আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু বদলাতে পারে না, এটা আমরা এছাড়া আরো সবাই বলা জানি। হয়, তোমার বদলে যদি মুসলমান আল্লাহ যারা আছেন। আমাকে জান্নাতও দেন তবুও আমি তা ছেড়ে দেব। जन्नते सच कहूं छोड़ दूं। অর্থাৎ সে তার প্রেমিকার জন্য আল্লাহর দেওয়া জান্নাতও ছেড়ে দেবে। আস্তাগফিরুল্লাহ, তার প্রেমিকার জন্য আল্লাহ দেওয়া জান্নাত ছেড়ে দিবি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ এগুলা না শোনাও, এগুলা দেখে হেফাজত করো আল্লাহ। আমি আবারও বলছি, শুধু আমাদের ধর্মেই নয়, পৃথিবীর কোনো ধর্মেই এই ধরনের কথা গ্রহণযোগ্য নয়। যাই হোক, এরপর রয়েছে পাঞ্জাবি গান কিসমত। किस्मत बदलती वेखी मैं है जग बदलता वेख्या मैं এই গানটি গেয়েছেন सब कुछ बदल गया मेरा सब कुछ बदल गया मेरा। গানটি শুনতে যতটা ভালো লাগে, জানলে অবাক হ্যাঁ, হবেন। শুনতে এই ভালোই গানটিতে লাগে। বলা হয়েছে আমি আমার ভাগ্যকে বদলাতে দেখেছি। এছাড়াও গানটিতে বলা হয়েছে আমি আমার রবকে অর্থাৎ প্রভুকে বদলাতে দেখেছি। किस्मत बदलती वेखी मैं रब बदलता वेख्या। আমি এখানে কোনো ধর্মকে ছোট করছি না, তবে যিনি গানটি গেয়েছেন তার ধর্মই কি এই ধরনের কথা লেখা আছে? আমার তো মনে হয় পৃথিবীর কোনো ধর্মেই এই ধরনের কথা লেখার অনুমোদন নেই। তাহলে তারা কিভাবে এমন গান গাইতে পারে? যাই হোক, এরপর রয়েছে সনম রে সিনেমার हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया এই গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় শিল্পী আর दुनिया भर की तारीफें तेरे सजदे में लाया हूँ। গানটির এক অংশে বলা হয়েছে খোদা তোমার চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। এটা কোনো কথা গাইস? আল্লাহ বলে তার থেকে আর সুন্দর কাউকে বানাইতে পারেনি। আল্লাহ ইচ্ছে করলে 100 গুণ সুন্দর মানুষ তৈরি করতে পারে, কিন্তু সে কি বলতেছে এই জায়গায়? আল্লাহ আমাদেরকে হেদায়েত করো আল্লাহ। पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। অর্থাৎ এখানে বলা হয়েছে আল্লাহ এই মেয়ের চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। প্রথমত এটি সম্পূর্ণ ধর্মবিরোধী কথা, দ্বিতীয়ত বাস্তব জীবনে দেখলে এই মেয়ের চেয়ে হ্যাঁ, আরো হ্যাঁ, অনেক একদম সুন্দর right। মেয়ে রয়েছে ভাই। যে এই গানটি লিখেছে সে যে কতটা মূর্খ সেটা বলার আর অপেক্ষা রাখে না। এনিওয়ে গাইস, ঠিক। এরপর রয়েছে ইয়ারা তেরি ইয়ারা গানটি। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए। গানটি প্রথম রিলিজ হয় 2017 সালে এবং তখন থেকেই এটি ব্যাপক জনপ্রিয় হয়। तेरे जैसा यार कहाँ। বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলেই আমরা অনেকেই মজা করে গানটি গেয়ে থাকি, কিন্তু এখানে লুকিয়ে রয়েছে একটি ভয়ঙ্কর শিরক। গানটির এক অংশে বলা হয়েছে তোমার বন্ধুদের আমি খোদা বলে মেনে নিয়েছি। আল্লাহ কি বলে? সম্ভবত অতি আবেগের বন্ধুদেরকে খোদা মেনে নেওয়া। কিন্তু আমি মনে করি
আল্লাহকে ছাড়া বন্ধুদেরকে কিভাবে খোদা বানায়? মেনে নিবে না। তাই আমি তারা কি মুসলমান? আগে অন্তত গানের কথা বুঝে শোনো। এরপর আর তারা মুসলমান, আমার মনে হয় তারা মুসলমান নয়, কিন্তু আমরা মুসলমানরা হয়েও এই গানগুলো আমরা সবসময় শুনি, কিন্তু আমরা জানি না এগুলোর অর্থ কি। প্রতিনিয়তই শুনেন গানটি। তবে আপনি তখনই অবাক হবেন যখন শুনবেন গানটিতে কি ভয়ঙ্কর কথা বলা হয়েছে। গানটাতে বলা হয়েছে, আমি জান্নাত সাজিয়েছি তোমার জন্য। মানে যেটা মনে আসে ওইটাই গানের লিরিক্স লিখে দেয়। এরপর বলা হয়, তোমার জন্য আমি খোদা ছেড়ে দিলাম। অর্থাৎ এখানে বলা হয়েছে, আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি এবং তোমার জন্য আল্লাহকে ছেড়ে দিয়ে। কি বলে, একজন মানুষের জন্য আল্লাহকে ছেড়ে দিবে এবং আল্লাহ জান্নাত তার জন্য সাজিয়ে রাখবে। এবং এই গানগুলা লিখেছে কোন আহাম্মদ সেটা জানি না, কিন্তু আমরাও তার চেয়ে বড় আহাম্মদ, আমরা এগুলা শুনতেছি। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে অবাক করা বিষয় হলো গানটি গেয়েছেন পাকিস্তানের গায়ক আতিফ আসলাম। তিনি পাকিস্তানের গায়ক মুসলিম হয়ে এই গানগুলা কিভাবে সে গেয়েছেন কি আর বলবো। এই ধরনের গান থেকে বিরত থাকে। গাইস, এরপর আপনারা নিশ্চয়ই নেহা কাক্কারের মাহি वे গানটি শুনেছেন। माही वे मोहब्बतां सच्चियां ने গানটিতে হয়তো তেমন বড় কোনো সমস্যা নেই, তবে একটি লাইনে বলা হয়েছে, আমি তোমাকে চেয়েছি রবের চেয়েও বেশি। तुझे चाहा रब से भी ज्यादा আমাদের ইসলাম ধর্মে এমন কথা কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ আমরা কখনোই আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারি না, বেশি চাইতে পারি না। এছাড়া রয়েছে নেহা কাক্কারের দিল কোকারা গানটি। दिल को करार तुझ पे प्यार গানটির এই অংশটা শুনুন তো। दवा भी लगे ना मुझे दवा भी लगे ना मुझे কিছু বুঝতে পারলেন? এই অংশের বাংলা অর্থ হচ্ছে, যখন থেকে তোমাকে আমি দেখেছি তখন থেকে কোনো দোয়া কাজ করে না, কোনো ওষুধেও কাজ করে না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কাজ কবুল করবে হয় না। কিভাবে? কারণ তারা তো খারাপ কাজ করতেছে। যারা খারাপ কাজ করে তাদের দোয়া কি কখনো কবুল হয়? আহম্মকের দল। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আমি একটা কথাই বলবো, আমরা আজকের ভিডিওটি দেখে কি বুঝলাম? আমরা না জেনেই অনেক গান শুনে থাকি যেগুলা কিন্তু আমাদের জন্য একদমই হারাম এবং আল্লাহর সাথে শিরক করা হয়। এই ভিডিওটি দেখে এটা জেনেছি এবং জানার পর আমরা এটা থেকে বিরত থাকব। আমরা এই গানগুলো আর শুনবো না কখনো। যারা মুসলমান আছেন আমি তাদেরকে বলছি, এবং আমি নিজেও শুনবো না এবং এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করব। সো গাইজ, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। গুড বাই।